হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমি তোমাদেরকে দেখাবো। দেখো, আমার কাছে আজকে এখন একটা আছে রিনল্ট ডাস্টার গাড়ি, এন্ড এই গাড়িটা ইন্সপায়ার করতেছে। তো দেখতেই পাচ্ছ, এই গাড়িটা ইন্সপায়ার করতেছে। তো কয়েল, এই চারটা কয়েলের ভেতরে যে কম্পিউটার থেকে পালস গুলো আসে, তো আজকে আমি তোমাদের দেখাবো তোমরা কিভাবে টেস্টার দিয়ে কম্পিউটার থেকে পালসটা ঠিকভাবে আসতেছে কিনা এটা কিভাবে চেক করবা। এই জিনিসটা চেক করে দেখাবো। এই জন্য তোমাদের একটা টেস্টারের প্রয়োজন হবে। এই টেস্ট ল্যাম্পগুলো যেগুলো পাওয়া যায় নর্মাল ভোল্টেজের, এগুলোর এই টেস্টারগুলো প্রয়োজন হবে। এই টেস্টারগুলো ইউজ করা যাবে না, কারণ এগুলো 12 ভোল্টের টেস্টার। এগুলো যদি লাগাও তাহলে কম্পিউটারের আইসি খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, কারণ এখান থেকে ভোল্টেজ পাস হয়। ওকে, তো এই ছোট টেস্ট ল্যাম্পগুলো দরকার আছে, অথবা তোমাদের কাছে যদি ছোট বাল্ব থাকে ওটা দিয়েও তোমরা টেস্ট করতে পারো। ওকে, তো এটাকে প্রথমে মাইনাসে লাগালাম, যেহেতু এখানে আর্ক পালস আসে, দেখতেই পাচ্ছ। আর এটা টেস্টলাম, এই যে দেখো, এটা হচ্ছে ইগনিশন কয়েল, আর এটার উপরের যে ওয়্যারটা এটা হচ্ছে পালস ওয়্যার। আমি এই দেখো, এখন কম্পিউটার থেকে পালস আসতেছে। ফার্স্ট সিলিন্ডার ঠিক আছে, সেকেন্ড সিলিন্ডারটা দেখি, দেখো এটাতেও পালস আসতেছে। দেখো, থার্ড সিলিন্ডার, দেখো এটাতেও পালস আসতেছে। এন্ড ফোর্থ, দেখো এটাতেও পালস আসতেছে। তো এই এইভাবে একটা ছোট্ট টেস্ট ল্যাম্প দিয়ে তোমরা গাড়ি থেকে কম্পিউটার পালস দিচ্ছে নাকি না দিচ্ছে কয়েলের ভেতরে, এই জিনিসটা খুব ইজিলি চেক করতে পারো। কারণ এটা চেক করার প্রয়োজন, অনেক সময় আমরা বারবার কয়েল চেঞ্জ করতে থাকি কিন্তু কারেন্ট আসতেছে না আসতেছে চেক করি না। তো এইভাবে খুব ইজিলি তোমরা এই জিনিসটা চেক করতে পারো। ওকে, থ্যাংক ইউ।